الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام عليكم بما صبرتم بسم الله الرحمن الرحيم ادخلوها بسلام آمنين بسم الله الرحمن الرحيم تلك الجنة التي أورثتموها بما كنتم تعلمون وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সামনের কাতারগুলো পুরো করে বসি সামনের কাতারগুলো পুরো করে সুসংবাদ শুনি এমপি সাহেব আসবেন আজকে আমাদের মসজিদে একটু পরে আমরা তার মুখ থেকে অনেক কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন যেরকম মহাব্বতে প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সংক্ষেপে যেহেতু এমপি সাহেব আসবেন ওনারা কিছু কথা বলবেন, আমি আর আগে অল্প টাইমের ভিতরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন না আমিন। আলোচনা রাখছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে। তারপর থেকে কিছু কথা না বললেও নয়, যেহেতু তামাম পৃথিবীটা এখন কারবালা হয়ে গেছে, ঠিক কিনা? ধরে বলি
তামাম পৃথিবীটা এখন কারবালার প্রান্তর রণপ্রান্তরের মতন অবস্থা, ঠিক কিনা? কারোর বাপ নাই, কারোর মা নাই, কারোর আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, আবার মানুষ পৃথিবীতে আছে কার কেউই নাই, সব মেরে 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 দুনিয়াটা। আল্লাহ যে জমিনটা দিয়েছিল ইমানদারদের পদচারণায়, নবীদের পায়ের ধুলাতে যে জমিনগুলো উর্বর ছিল, পাক ছিল, নাস্তিক বেদিনদের কারণে সেই আল্লাহর পবিত্র জমিনটা রক্তে রঞ্জিত করে আমরা নাপাক বানাই ফেলেছি, ঠিক কিনা ধরো বলো? তার মানে সেই কারবালা আর এখনকার কারবালা মিলালে হয়তো কিছু কম বেশি হবে, পুরাপুরি মিলেই যাবে, ঠিক কিনা ধরো বলো? তার কারণ সম্মান আল্লাহ দিয়েছেন যাকে আপনি যতই মারেন না কেন, যতই কাটেন না কেন, যতই বকাঝকা করেন না কেন, আল্লাহ যার একবার সম্মান দেয় ও সম্মান সিনাই নিবার ক্ষমতা পৃথিবীতে কারণে। কথা কন না? ফিরাউনের রাজপ্রসাদ কম ছিল না, 350 বছর হায়াত আল্লাহ দিয়েছিল, পাওয়ার ছিল বেশি। মানুষকে বলতে এখানে বস, তো বসতেই হতো, ওটার ক্ষমতা ছিল না, এত পাওয়ার আল্লাহ কাছে দেখি। কোটি কোটি সম্পদের মালিক ছিল না? মিশরের জাদুঘরে তার লাশটা এখনো পর্যন্ত রাখা আছে। মিশরের নারীরা দেখার জন্য যায়, যে জুতা পাই দিয়ে যায় ও জুতা আর বাড়ি ফিরায় মারানো না, দেখে পায়ের হিলটা খুলে মারে, গায়ে তো লাগে না, জালিতে মারে, একটা মারে আর একটাকে ফেরায় আনে, ওটা থাক। নতুন জুতা কিনে পায়ে দিয়ে যায় দেখতে, কিন্তু সে জুতা আর ফিরে আসে না। পাওয়ার কম ছিল তো মরার পরে জুতা খায়, কি খায়? তো মরার পরে যদি জুতাই খাওয়া লাগে, সেরাম কোটিপতি হইয়া লাভ নাই, সেরাম পাওয়ার হইয়া লাভ নাই। কিন্তু বাদশাহ যুলকারনাইন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব কম দেন নাই, তামাম পৃথিবীতে রাজত্ব করেছে। পাইগম্বররা বিদায় নিয়ে জমিনের ভিতরে দাপন হয়ে গেছে কত আগে, এখনো মানুষের অন্তরের ভিতরে তাদের মহাব্বতটা গাথা আছে, ঠিক কিনা জোরে বলে? কথা কন না কেন? এজন্য পাওয়ার দেখাই দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ নাই আছে। যার কারণ আমরা হলাম সব থেকে দামি নবীর উম্মত, ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরা ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। প্রত্যেকটা নবীর লাকাব আল্লাহ দিয়েছেন, এক এক নবীর লাকাব আল্লাহ দিয়েছেন। আদম সাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর লাকাব দিয়েছেন আল্লাহ তাআলা হাবিবুল্লাহ। কথা কন না কেন? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরা ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। সুবহানাল্লাহ বলবেন না? সবার উপরে লামা কানে রব্বুল আলামিন, কেউ পারিনি কেউ পারবে না যেতে কোনো দিন, ও সেটাই যেতে কোনো দিন। সবার উপরে লামা কানে রব্বুল আলামিন, কেউ পারিনি কেউ পারবে না যেতে কোনো দিন, ও সেটাই যেতে কোনো দিন। সেই মাকানে নূর নবীকে, সেই মাকানে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরা ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মারহাবা বলেন। আল্লাহ নিজে রব্বুল আলামিন, বন্ধুর উপাধি দিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে রব্বুল আলামিন, বন্ধুর উপাধি দিলেন রহমাতাল লিল আলামিন।
ওরে আমাদের নবী হলেন জান্নাত দেনেওয়ালা, আমাদের নবী হলেন জান্নাত দেনেওয়ালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলাম। मूसा कलीमुल्लाह ईसा रूहुल्लाह सब नबीरा भाला, सब नबीर चाইতে আমার নূর নবী আলা। মারহাবা বলেন। কিয়ামতে সব নবীরা করবে নাফসি নাফসি, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি। কিয়ামতে সব নবীরা বলবে নাফসি নাফসি, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি। ওরে আমাদের নবী হলেন শাফায়াত করনেওয়ালা, আমাদের নবী হলেন শাফায়াত করনেওয়ালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলাম, সব নবীর চাইতে আমার নূর নবী আলাম। मूसा कलीमुल्लाह ईसा रूहुल्लाह इब्राहिम खलीलुल्लाह सब नबीरा भाला, सब नबीर चाইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মারহাবা বলুন না। সব নবীর চাইতে আমার নবীর দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা জোরে বলেন। সব চাইতে সপ্ত আকাশ, একেবারে সপ্তম আকাশ আল্লাহ তাআলা যাকে স্থান দিয়েছেন তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বোপরে আল্লাহ পাক যাকে রেখে দিয়েছেন তার উপরে সিদরাতুল মুনতাহা। সব নবীর উপরে ওঠার ক্ষমতা হলো সপ্ত আকাশ পর্যন্ত। জিবরিল আমিন যাকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, তার সর্ব উপরের রাস্তা সে সীমানা হলো সিদরাতুল মুনতাহা, তার উপরে যাবার ক্ষমতা নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পৃথিবী থেকে একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে লামাকানে আল্লাহ জায়গা দিয়েছিলেন। তিনি হলেন আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে দামি, ঠিক কিনা? তা আমাদের নবীর দাম যদি বেশি হয় উম্মতের দাম কি কম? কথা কয় জোরে কর না কেন? ভাইরা আমার গান লাগান, নবীর দাম আল্লাহ সব চাইতে বেশি দিয়েছেন, কিন্তু সেই দামটা আমরা উম্মতে মুহাম্মাদি রাখতে পারি না। কথা কর না কেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা হলো সবথেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হলো। তোমাদের কাজ হবে দুইটা, একটা হলো সৎ পথের আদেশ দিবে, আর দুনিয়াতে যত প্রকার ইহুদি নাসারা মার্কা যত খারাপ কাজ আছে, তোমার কোনো ইমানদার মুসলমান ভাই যদি সেই কাজের ভিতরে শামিল হয়, সেই কাজের ভিতরে ঢুকে যায় বা সেই কাজের দিকে যদি মতোয়ারা হয়ে যায়, তুমি মুসলমান হিসাবে তোমার মুসলমান ভাইকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব হলো তোমার। শুনিস বলিস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সবচাইতে উম্মত হিসাব দামি উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে ১,২৪,০০০ পয়গম্বর মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের ভিতরে একমাত্র সর্ব আগে জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত
পর্যন্ত কোন নবী এবং তার উম্মতদেরকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক জান্নাত বানায়া জান্নাতের গেটের দারোয়ান রেদওয়ানকে বলে দিয়েছে, যত সময় পর্যন্ত আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মত এই জান্নাতের ভিতরে পদার্পণ না করবে, অত সময় পর্যন্ত অন্য কাউকে জান্নাতে ঢোকার পারমিশন দেবার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দাম বেশি, নবীর দাম বেশি হিসাবে উম্মতের দাম বেশি, আর উম্মতের দাম এত বেশি সব নবীর আগে আল্লাহ জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত দেব তোমাদেরকে, সব থেকে নবীর দাম বাড়াইছে আমি আল্লাহ তাআলা। যে নবীর উম্মত তোমাদেরকে বানিয়েছে, নবী না সৃষ্টি হলে কিছুই আমি আল্লাহ পাক বানাতাম না। অতএব সেই নবীকে শেষ জামানায় পাঠাইয়া তোমাদেরকে সেই নবীর উম্মত বানাইয়া দুনিয়াতেও মর্যাদা বাড়াই দিয়েছে, আখিরাতেও মর্যাদা বাড়াইয়া সবার আগে জান্নাত যেহেতু দেব, কিন্তু জান্নাতে ঢুকতে গেলে কাজ লাগবে দুইটা। কটা? কত কন্যা? সূরা বুরুদ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, সব থেকে দামি উম্মত হলে তোমরাই হলো সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহর দরবারে সব নবীর উম্মতদের চাইতে তোমরা যারা নবীর উম্মত, হাবিবের উম্মত, তোমাদের দাম আমার দরবারে বেশি, দুনিয়াতে বেশি, কিয়ামতেও বেশি। নবীর খাতিরে আগে জান্নাত তোমাদের দেব, কিন্তু জান্নাতে পাইতে হলে তোমাদের কর্মপন্থা, কর্মনীতি অবলম্বন করা লাগবে দুইটা। কথা কয় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কর্মনীতি হলো ঈমান আনা লাগবে। দুনিয়ার বড় শক্তিধর বাদশা থাকতে পারে, পাওয়ারফুল মানুষ থাকতে পারে, তোমার চেয়ারম্যান তোমার উপরে আঙ্গুল নাচাতে পারে, মেম্বার আঙ্গুল নাচাতে পারে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান যারা আছে তোমার ঈমান হরণ করার জন্য বিভিন্ন দিক দিয়ে তোমার পায়তারা চালাবে। সব মাটির সঙ্গে ধুলাই মিশাই দিয়া একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে যদি পারো, তাহলে তোমার এক নাম্বার মূল উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। শুধু ঈমানদার ঈমান আনলে হবে না, ঈমান আনার পর আল্লাহ বলে, ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার জমিনে ওই অনুযায়ী যে যতটুকু জেনেছো অতটুকুর উপরে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি জান্নাত নিয়া তোমাদেরকে আমি আল্লাহ নিদ মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ঈমান আন, নেক কাজ কর, জান্নাত দেব, আমি আল্লাহ নিজে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে ভালো কথা কেউ বলবে নাকি? দুটা কাজ করো। এক নাম্বার ঈমান আনো, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। দুই নাম্বার, তোমাকে যে সব জানতে হবে তা না, তুমি সব জানার ক্ষমতা তোমার নাই। তুমি যতটুকু জেনেছো এতটুকুর উপরে সহি আমল করো, নেক আমল করো। আল্লাহ রাসূল বলেছেন, অল্প আমলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? অল্প আমলে আমি যতটুকু জেনেছি অতটুকুর উপরে যদি আমল করে কবরে যেতে পারি, আল্লাহ রাসূল বলেন অতটুকুতে জান্নাত। কথা বুঝতে পারেননি মনে হয়। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবার পরে 10টা আংটি আল্লাহ আপনার আমার 2টা আঙ্গুলে, 2টা হাতে 10টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যে আলোচনাটা রাখতে রাখতে 3-4 জুম্মা আগে রেখেছিলাম, আজকে অল্প টাইম বলে এই আলোচনার শেষ নামায় দেয়, ঠিক না? নবীজি বলেন, জান্নাতের গেটে চলে যাব। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালাম জেগ দিয়া বলবে, রেদওয়ান, আমাকে তুমি চেনো না? আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে খলিফা বানায়া দুনিয়াতে পাঠাইছিল। আমি এবং আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আমি হলাম মানব জাতির আদি পিতা। আমার জন্য এই জান্নাতটা খুলে দাও, যেহেতু জান্নাতে আমি আগে একবার ছিলাম। সুবহানাল্লাহ। আদম বলবে, জান্নাতে এমন কোন জায়গা নাই আমি চিনি না।
ওই জান্নাতটা আমার জন্য খুলে দাও। রেদওয়ান বলবে আপনার পরিচয় পর্ব ঠিক হয়তো আমি পেয়েছি, আপনি হলেন আদি পিতা আদম, আপনাকে খলিফা বানাইয়া আমাদেরকে সিজদা দেওয়াইয়া আল্লাহ আপনার সম্মান বাড়াই দিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছিলেন, আমি আপনার চিনি, কিন্তু দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ ভাই, আমি আপনার চিনি। আপনি তো আদম খলিফা বানানোর পর সব ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল সিজদা দাও, আমিও তার মধ্যে শামিল ছিলাম, অতএব আমি আপনাকে চিনি, আপনি হলেন আদি পিতা আদম, কিন্তু জান্নাতের দরজা খোলা সম্ভব হবে না। একটু লাইনে দাঁড়ান, পরে হবে। সুবহানাল্লাহ ভাই, ব্যবস্থা পরে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে সর্বলাস্টে একটি মাত্র সন্তান দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন পয়গম্বর নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক জান্নাতি মেওয়া ফল দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন আদমের কাছে। শীস নবীর সঙ্গে দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতি হুরির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। নবী শীস আদমের পরে এসে জান্নাতের দরজায় টুকা মারমে খলো। ভাই আপনার পরিচয় কি? আমার পরিচয় তুমি জানো না? আমি হলাম আদমের সর্বশেষ সন্তান পয়গম্বর শীস। আমার সঙ্গে জান্নাতে হুর আল্লাহ বিয়ে দিয়েছেন। মেওয়া ফল খাওয়ার জন্য আবার বাবা আদম কেঁদেছিল, দুনিয়ার কোথাও পাইলাম না। জান্নাত থেকে মেওয়ার ভান্ডার নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে যে হুরকে পাঠাই দিয়েছিল, ও হুর আল্লাহ পাক আর উঠাই নিল না। আমি পয়গম্বর শীসের সঙ্গে আল্লাহ শাদী দিয়ে স্ত্রী বানাই দিয়েছিল। আমি হলাম সেই শীস। আল্লাহ দুনিয়াতে আমার বাবা আদমের পরে যাকে পয়গম্বরী দিয়েছেন, আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দেন। ফেরেশতা বলবে পরিচয় পেয়েছি, বাবা হলো আদম, তার সন্তান পয়গম্বর শীস, কিন্তু জান্নাতের দরজা খোলা সম্ভব হবে না। শীস পয়গম্বর দাঁড়িয়ে যাবে লাইনের কাতারে। এরপরে একে একে ইব্রাহিম, খলিলুল্লাহ, মুসা, কালিমুল্লাহ, এমনকি ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর এসে লাইনে কাতারে দাঁড়িয়ে যাবে। কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন দরজা খুলতে বলবে, রেদওয়ান ডাক দিয়া বলবে পরিচয়টা দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পরিচয় জানো না? দুনিয়াতে সব পয়গম্বরকে আল্লাহ তাআলা বাবা এবং মায়ের মিলনের মধ্য দিয়ে দুনিয়া জন্ম দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পদার্পণ করাইছেন, কিন্তু আমি হলাম একমাত্র সেই পয়গম্বর আমার বাবা নাই। বিনা বাপে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে পয়গম্বরী দিয়েছেন। আমি হলাম ঈসা রূহুল্লাহ, আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান বলবে পরিচয় পর্ব শেষ, দরজা খোলা যাবে না। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দরজায় দাঁড়ানো, কারোর জন্য দরজা খোলে না। সব পয়গম্বর বলবো রেদওয়ান কারণটা বুঝলাম না। বাবা আদম থেকে শুরু করি ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা সবাই জান্নাতে যাওয়ার দাবিদার, কিন্তু জান্নাতে যেতে পারবো না। কারণটা বলো? আমাদের আগে তো ইদ্রিস নবী জান্নাতে গিয়েছিল, আমরা জানি। রেদওয়ান বলবি ইদ্রিস জান্নাতে গিয়েছে, কিন্তু পাঁচলির চারিধারে ঘুরেছে, মেন ফটক দিয়া জান্নাতে ঢোকা সম্ভব আল্লাহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একদিকে আলোচনা চলে যাবে, ওদিকে যাবো না, জন্য বললাম। রেদওয়ান ডাক দিয়া বলবে শোনো আল্লাহর পয়গম্বরেরা, এখন আর একজন পয়গম্বর বাকি আছে। আমি রেদওয়ান তোমাদের কাছে জানতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আজকে কিয়ামতের ময়দানে নাই? কই আছে তো, যার জেলদার মাধ্যমে আল্লাহ বিচার ফয়সালা করেছে। তিনি না থাকলে আজও বিচার ফয়সালা আল্লাহ চালু করতেন। তিনি আছে তো, কই আছে যখন তিনি এসে তালা খুলবে এরপরে। সুবহানাল্লাহ। কই সোনা আদম থেকে ঈসা রূহুল্লাহ, আল্লাহর সব পয়গম্বরের সনম। যে নবী না হলে আল্লাহ জান্নাত বানাতো না, যে নবী না হলে আদম থেকে ঈসা রূহুল্লাহ তোমরা কেউ পয়গম্বরী পেতে না। তামাম বিশ্ব জাহান এমনকি আল্লাহ আরশে আযীম পর্যন্ত তৈরি করতো না। ওরে আদম থেকে ঈসা রূহুল্লাহ শুনে নাও, যে নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাতের সব
আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে দিয়েছে যেদিন আমাকে ঈসাকে আল্লাহ দিয়েছে ওই দিন বলেছিল রেদওয়ান আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর আমিনার লাল মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ এবং তার উম্মত যত সময় পর্যন্ত এই জান্নাতের ভিতরে পদার্পণ না করবে অত সময় পর্যন্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পয়গম্বর সহ তার উম্মতদের জান্নাতে পদার্পণ করা আমি আল্লাহ পাক হারাম বানায় দিলাম। আর জোরে বলেন যে নবীর দাম এত বেশি, যে নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিয়েছেন, যে নবীর খাতিরে আমরা সবার আগে জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আল্লাহ জান্নাতি বান্দাদের দুইটা হাতের 10টা আঙ্গুলে আল্লাহ রব্বুল আলামিন 10টা আংটি পরাইয়া 10 রকমের আয়াতে কারিমা আল্লাহ লিখে তার ভেদ আল্লাহ জানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি বান্দাদের 10টা আঙ্গুলের ডান হাতের 7 আঙ্গুলি প্রথম আংটিটা পরাইয়া আল্লাহ বলে দিবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবো আমার জান্নাতি বান্দারা শোনো, আদ-দুনিয়া মাদরাতুল আখিরাত, দুনিয়া ছিল আখিরাতের শস্য ক্ষেত্র। আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিয়েছিলাম আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের ফসল কামাইয়ের জন্য। এই জান্নাতে যাবার ফসল কামাই দুনিয়াতে করতে যায় কত মার খেয়েছো, জুলুম নির্যাতনের শিকার হয়েছো, এমনকি ফাঁসির আসামি পর্যন্ত হয়েছো, জেলখানার ভিতরে জরিমানা দিয়েছো, দুনিয়ার মানুষ তোমাদের চোখে দেখতেই পারো নাই। এই অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের পরে ধৈর্য ধারণ করে ঈমান এবং ইয়াকিনের পরে টিকে থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম পুরস্কার তোমাদেরকে দান করে দিলাম। আমি আল্লাহ পাক আমার এই জান্নাতের ভিতরে শান্তির সহিত পদার্পণ করো। দুনিয়াতে আমার আইন মানতে যায়, কোরআন এবং সুন্নাহর পথে চলতে যায়, অনেক জুলুম নির্যাতন জেল জরিমানা অনেক কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করে আজকে জান্নাতে আসছো। প্রথম পুরস্কার সালামুন আলাইকুম বিমা সাবারতুম। এই ধৈর্য ধরার কারণে তোমাদেরকে স্বাগত আমার জান্নাতে প্রবেশ করো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আংটি যে বান্দা ডান হাতের দ্বিতীয় আঙ্গুলে আল্লাহ পরাই দিয়া আল্লাহ পাক উপরে খোদাই করে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন আমার বান্দারা শোনো, দুনিয়াতে আমার কোরআন মানতে যায়া, হাদিস মানতে যায়া, ঈমান এবং ইয়াকিনের পরে অটল থাকতে যায়া দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারো নাই, দিনের বেলাও শান্তি পাও নাই, রাতের অন্ধকারে তোমাদেরকে ঘরের ভিতরে ঘুমানোর সুযোগ নাস্তিক বেদিনরা দেয় নাই। এমন ভাবে দুনিয়াতে তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে বাস্তব জীবনটা কোনো রকম কাটাতে পারো নাই। কোরআন আর সুন্নাহ মানতে যায়া আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজকে এমন জান্নাতের ভিতরে তোমাদের ঢুকাই দিলাম, এখানে শান্তি এবং নিরাপত্তার সহিত প্রবেশ করো। এই জান্নাতের ভিতরে আর কোনোদিন তোমাদের কষ্ট দেবার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা আমার না আল্লাহর? জোরে বলেন। আল্লাহ বলছেন কোরআন সুন্নাহ ইসলাম মানতে যাইয়া দুনিয়াতে কখনো শান্তির সহিত তুমি দিন যাপন করতে পারো না। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমাদেরকে যে কোনো কায়দা হয়রানি করা হয়েছে। অতএব আজকে কষ্টের ভিতর দিয়ে জান্নাতে ঢুকেছো, এই জান্নাতে তোমার দ্বিতীয় আংটিতে আমি আল্লাহ পাক লিখে দিলাম। আমার এই জান্নাতের ভিতরে পদার্পণ করো শান্তি এবং নিরাপত্তার সাথে। তোমাদেরকে চতুর্দিক দিয়ে নিরাপত্তার বেষ্টনী আমি আল্লাহ পাক দিয়ে রেখেছি, এখানে কোনো অশান্তির বালাই ঢোকার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার 3 নাম্বার আংটিতে আল্লাহ লিখে দিবেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন আমার বান্দারা শোনো, 3 নাম্বার এই জান্নাত তোমাদের একটি কারণে দেওয়া হলো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে সমস্ত নেক আমল করার কথা তোমাদের বলা ছিল, শয়তানের ধোঁকায় পড়ে ধোঁকায় দিয়া বোকা বানাইয়া তোমাকে আমল থেকে সরাতে পারে নাই। আজকে এই জান্নাত তোমাদের আমল হিসাবে তোমাদেরকে এই জান্নাত আমি আল্লাহ প্রদান করে দিলাম। দুনিয়াতে আমার পথে চলতে যাইয়া শয়তান ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা বহুত করেছে, কিন্তু আসলে যে আমলে জান্নাত পাওয়া যায় ও আমল থেকে কিঞ্চিত পরিমাণ তোমাকে দূরে সরায় রাখতে পারে নাই। এই জন্য আজকে এই জান্নাত আমি আল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমপি সাহেব খুব তাড়াতাড়ি আসবেন, একটু ধৈর্য ধরে বসুন। আমি তার ভিতরে চেষ্টা করবো আলোচনা শেষ করার। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আংটি, যে নাম্বার আঙ্গুলে যে কথাটা আল্লাহ পাক লিখে দিবেন, রুফিয়াতা আনকুমুল আহজানু ওয়াল হুমুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন 4 নাম্বার আংটি তোমাদের জন্য দেওয়া হলো। দুনিয়াতে অনেক দুঃখ এবং দুশ্চিন্তার ভিতরে দিয়ে তোমাদের দিন পরিচালনা করতে হয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে আর কোনোদিন তোমাদের দুঃখ দুশ্চিন্তা দূর করে দেওয়া হলো। এই জান্নাতের ভিতরে শুধু আরাম আরাম আর আরাম। এখানে কোনো দুঃখ দুশ্চিন্তা তোমাদেরকে কোনো দিক দিয়ে ধরতে পারবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ বলছেন দুনিয়াতে দুঃখ দুশ্চিন্তার ভিতর দিয়ে জিনে তো বাইতে করেছো, আজকে এমন জান্নাত তোমাদের দেওয়া হলো, এই জান্নাতের ভিতরে না কোনো দুঃখ আছে না কোনো দুশ্চিন্তা আছে, শুধু বেড়াও বেড়াও, খাও আর আনন্দ করো, টেনশন নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। 5 নাম্বার আংটিটা আল্লাহ লিখে দেবেন, আলবাসনাকুমুল হুলা ওয়াল হুলুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন দুনিয়াতে কষ্ট করেছো, আমি আল্লাহ পাক কাউকে ধনী বানিয়েছিলাম, কাউকে গরিব, কাউকে মধ্যপন্থা আমি আল্লাহ পাক বানিয়েছিলাম। কারোর ব্যবসা ছিল বেশি, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে ভালো পোশাক পরে পরিধান করে বেরিয়েছে। তোমরা গরিব হলেও আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের ঢুকানোর পর দুনিয়াতে ভালো ভালো পোশাক দেখে মনে চাইতো একটু পোশাক ভালো হলে ভালো হতো। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে জান্নাতে পদার্পণ করায়া জান্নাতের সব অলংকার এবং ভালো দামি পোশাক আমি আল্লাহ পাক তোমাদের প্রদান করে দিলাম। আমি আল্লাহ পাক জান্নাতের সব থেকে ভালো অলংকার এবং ভালো পোশাক তোমাদেরকে পরিধান করাবো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। ভাইরা আমার, 6 নাম্বার আংটিটা আল্লাহ লিখে দেবেন, ওয়াজাওয়াজনাকুমুল হুরুল ঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়াতে একটা স্ত্রী কত সুন্দর তোমার ছিল, তার চাইতে ভালো সুন্দর স্ত্রী পাবার জন্য মন চাইতো। কথা কয় না? আরে নিজের স্ত্রী যদি সুন্দরী কম হয়, পাশের বাড়ির ভাইয়ের স্ত্রী যদি একটু চেহারা ভালো হয়, তোমার মনের ভিতরে একটু খারাপ লাগার কথা, আমার চাই তোর বউটা ভালো। কথা কন না? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ওই মনের চিন্তা বাদ দে, আজ জান্নাতের ভিতরে এমন হুরদের সাথে তোর বিয়ে দেব, ওই রকম হুর দুনিয়াতে কোনোদিন তার ছায়াও কেউ দেখতে পারে নাই। আর জোরে বলেন, জান্নাতি হুরদের সঙ্গে আমি আল্লাহ তোদের বিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। 7 নাম্বার আংটিটা আল্লাহ লিখে দিবেন, ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'ইনু ওয়া আনতুম ফিহা খালিদুন।